হাজিরিন কেরাম, সামিন আজম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে নবী রাসূলগণের পরে ওলি আউলিয়া কেরামদেরকে পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্য। তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আল্লামা ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, একদিন হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহির কপালে চুমু দিচ্ছেন। সুবহানাল্লাহ। কিন্তু হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন যে ভাই, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে তোমার কপালে খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিয়েছেন, আমি স্বপ্নে দেখেছি। হযরত আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহি জবাব দেন, আমি এমন কোন আমল করি না, তবে আমি প্রতিদিন মাগরিবের নামাজের পর, দৈনিক মাগরিবের নামাজের পর 2 রাকাত নফল নামাজ পড়ে আমি আল্লাহর কালামের ছোট্ট একখানা আয়াত তিলাওয়াত করি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আমলের কালে যদি আপনার এত মর্যাদা, সুবহানাল্লাহ। আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহি হলেন মালিকি মাযহাবের ইমাম, বিশিষ্ট একজন জ্ঞান তাপস ব্যক্তি। সুবহানাল্লাহ। আয়াত যদি আমরাও আমল করতে পারি তাহলে আমরাও আশা রাখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও স্বপ্নে দেখা দিবেন। সুবহানাল্লাহ।